গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযতো পুমান বিষ্ণু পদম আপনতি ভয় শোকাদি বর্জিত। নিয়মিত গীতা পাঠ করলে সমস্ত প্রকার ভয় শোক থেকে মুক্ত হওয়া যায়। ষড়সপ্ততিতম ৭৬। রাজন সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুন অয়ো পুণ্যম হৃষামি চ মুহুর্মুহুর। রাজন সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যম হৃষামি চ পুনঃ পুনঃ। অনুবাদ: হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। অর্জুন তার উপলব্ধি ব্যক্ত করেছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধ, আমরা আগে পড়েছি। এখন সঞ্জয় তার উপলব্ধি বর্ণনা করছেন যে সেই অদ্ভুত ভগবানের গীতার জ্ঞান শ্রবণ করে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। অর্থাৎ তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে। কেউ যখন ভগবদ্গীতা উপলব্ধি করে তার জীবনে প্রচুর আনন্দ, তার চিত্তে, তার হৃদয়ে আনন্দের উদ্রেক উত্থিত হয়। যেখানে সঞ্জয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরোত্তর দিব্যজ্ঞান প্রকাশিত এবং পুলকিত জীবন উপভোগ। গীতা একটা আনন্দময়, উচ্ছ্বসিত, রোমাঞ্চকর জীবন উপভোগ করা যায় কেউ যদি গীতা শুনে বা গীতা নিয়মিত পড়ে। সেটাই সঞ্জয়ের নিজের ব্যক্তিগত অভিমত তিনি সকলের সামনে রেখে গেছেন। সত্যিই যদি কেউ গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করতে পারেন, তার জীবনটা পরম আনন্দে ভরে উঠবে।